এবার আজকের আমরা কি লীলা শ্রবণ করব প্রথমেই বলেছি, বলুন মনে আছে? আগে না না, জগন্নাথ বললে শুধু জগন্নাথ জগন্নাথ বললে তো হবে না, জগন্নাথের লীলা একটা গাওয়া হয়ে গেছে। আজকের ভালো করে মনে রাখুন, এই জন্যই বারবার কথাটা বলছি, ভক্তের লাগি জগন্নাথ চোর, ভক্তের লাগি ভগবান চোর। আচ্ছা বেশ, এই কথাটা বলতে কঠিন হচ্ছে তো, ভক্তের জন্য ভগবান চোর, ভক্তের জন্য জগন্নাথ চোর। বেশ চলুন, সেই জগন্নাথ লীলা আস্বাদনের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? এখন যাবো কোথায়? জগন্নাথকে দেখতে গেলে, জগন্নাথকে জানতে গেলে যেতে হবে পুরী ধাম। ওমা, নবদ্বীপে গেলে বলতে হয় জয়নি তাই, মায়াপুরে গেলেই বলতে হয় সেখানে কি হরে কৃষ্ণ, বৃন্দাবনে গেলে কি বলবো? রাধে রাধে। একটু জোরে বলুন, আর একটু জোরে, আর জোরে বলো না, রাধে রাধে। কিন্তু পুরী ধাম তো যাবো, পুরী ধামে গেলে কি বলতে বলতে যেতে হয়? ধাই কিড়িকিড়ি বঙ্গালে কিড়কিড়ানি ছাড়ি দিব, কি বলতে বলতে যেতে হবে গো? জয় জগন্নাথ। বাহ, এই তো জগন্নাথের ভক্ত বলে পরিচয় হচ্ছে। হ্যাঁ, জগন্নাথের কমিটি বলে, জগন্নাথের ভক্ত বলে এই তো পরিচয়। হ্যাঁ, জগন্নাথের কাছে যেতে গেলে জয় জগন্নাথ বলে বলতে বলতে যাব। এই সবাই মিলে আর তো হাতে তালি দিই, চলুন সবাই মিলে সারি হয়ে। হ্যাঁ, আগের দিনে মায়েরা সবাই হেঁটে হেঁটে যেত। আপনাদের এখানে এসেই দেখলাম অশ্বিনী বাবু, অশ্বিনী দাস মহাশয় পাঠ করতে এসেছিলেন, ভাগবত পাঠ এসেছিলেন উনি। সারা সবং, ভগবানপুর, ময়না, পিংলা, এই পটাশপুরের ভক্তদের নিয়ে না এখনো পায়ে হেঁটে পুরীধাম গিয়েছিলেন বলেছিল। বাহ, তাহলে এখনো যাওয়া যায় পায়ে হেঁটে। আমাদের সামনে তো মা, নবদ্বীপ থেকে অনেকটা দূরে। যারা আসাম, যারা ত্রিপুরা, মেঘালয়ে বাস করছে, তারাও হেঁটে হেঁটে আসছে মা জগন্নাথকে দেখবে বলে, পায়ে হেঁটে যাবে, ওই ট্রেনে চড়বে না, এই সংকল্প ভক্ত। চলুন, আমরা তো এখন পায়ে হেঁটে যেতে পারবো না, এখানেই জগন্নাথ পুরী ধাম। আমরা মনটাকে নিয়ে পুরী ধামে যাই, দেহটা পড়ে থাকুক এখানে, কেমন? সবাই মিলে চলুন। জয় জগন্নাথ দেব কি জয়, বলো দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি। সবাই মিলে জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ বল রে, লীলা চলে চল রে, লীলা চলে চল রে, একবার পুরী ধামে চল রে, পুরী ধামে চল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। ও জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে রে, জয় জগন্নাথ বলে রে, একবার উলুধ্বনি করে রে, উলুধ্বনি কল রে। দেখি তো আমাদের মায়েরা উলুধ্বনি শিখেছে কিনা? শিখেছে, শিখেছে। না না, জানে, জানে, কয়েকজন জানে, দুই না একজন। সবাই জানে। ও মা, একটু উলুধ্বনি করুন দেখি, জয় সবাই মিলে উলু। হায় মা, আমি যখন কোচবিহার, শিলিগুড়ি, আসাম প্রোগ্রাম করতে যাই না, আমি বলি জানেন মা, মেদিনীপুর, 24 পরগনা, হাওড়ার মায়েরা উলু দিতে জানে না। এবার আর বলবেন না। সেদিকের মায়েরা কি বলবো মা, একবার উলুধ্বনি যদি আরম্ভ করে দেয়, কীর্তনিয়াকে অন্তত 2 মিনিট 5 মিনিট দাঁড়াতে। এই জন্য বলি, আপনাদের উলুধ্বনি শুনে আনন্দ হয়, আর আমাদের ওদিকে দক্ষিণবঙ্গের মায়েরা উলুধ্বনি দিতে জানে না। কিন্তু আর বলবো না মা, সবাই মিলে উলুধ্বনি। বাহ, সবাই মিলে হাত তুলে জয় জগন্নাথ বল রে, জয় জগন্নাথ বল রে, দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই পুরী ধামে চল রে, লীলা চলে চল। জয় জগন্নাথ
বলে সবাই পুরী ধামে চল রে, নীলা চলে চল রে। জয় জগন্নাথ বলে সবাই পুরী ধামে চল রে, নীলা চলে চল রে। একবার 18 নালায় চল রে, 18 নালায় চল রে, একবার সিদ্ধ বকুল চল রে, সিদ্ধ বকুল চল রে, ফুলতলায় চল রে। বকুল তলায় চল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোল রে, দুটি বাহু তোল রে। জয় জগন্নাথ বলে সবাই দুটি বাহু তোলে রে, দুটি বাহু তোলে রে। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, 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 জয় বলদেব, জয় সুভদ্রা মাই, সুভদ্রা মাই, সুভদ্রা মাই, জয় জয় সুভদ্রা মাই। জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো জগন্নাথ দেব কি। এ পাড়ার মায়েরা কি হয়েছে গো? অমাবস্যা আগে গলা বসে গেছে। হায় হায়, শীত নাই ঠান্ডা নাই, যদি বর্ষাকালে গলা ধরে যায়। ও মা, অন্তত বর্ষা গলায় একবার বলা হোক, জগন্নাথ গলা খুলে দেবে। সবাই মিলে বলুন, বলে জগন্নাথ দেব কি। বাহ, এই তো আরেকটু জোরে হবে, বলো দেব কি। বাহ, সুভদ্রা মাইয়া কি, ভক্তমণ্ডলী কি, ভক্তমণ্ডলী কি, খিদে পেয়েছে কি। ও খিদেও পাইছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক বলেছে। খিদের হোক জয় আর ঘুমের হোক ক্ষয়, নাকি? খিদের জয় হোক আর ঘুমের ক্ষয় হোক। জয় হৃদয় গৌর হরি বল। আর জগন্নাথের কাছে জয় দিতে দিতে এলাম। এবার সকল ভক্তরা রথযাত্রার সময় বাংলার ঘরে ঘরে সবার একটা আশা, জীবনে একবার হলেও জগন্নাথের রথের ধড়িটা ধরে টানবো। রথারূঢ় জগন্নাথ, রথের উপরে যে জগন্নাথ, সেই জগন্নাথের রথের দড়ি যদি একবার ধরে টান দি, শাস্ত্রে আছে, মহাজন বলেছে, তাকে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে আসতে যেতে হয় না। শুধু আমাদের তো আসা যাওয়া সার হচ্ছে, কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং। আসা যাওয়া সার হলো, কিন্তু কাজে কিছু হচ্ছে না। শুধু স্বজন পোষণ ছাড়া আর আমাদের কিচ্ছু হচ্ছে না। মা, ভজন হচ্ছে, শুধু স্বজন পোষণ হচ্ছে, ভজনের কিছু হলো না, সাধনার কিছু হলো না। তো চলুন, এমন ভাবে এক ভক্ত, বাংলার মায়েরা মন দিয়ে শুনুন, কথা বলবেন না মা। বাংলার ঘরে ঘরে ভক্তরা ভাবে জগন্নাথের দড়ি ধরে টান দেব, পুরী যাব। কিন্তু এই বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র পরিবার, বৈষ্ণব বাড়ি। সেই বৈষ্ণবের নাম হলো সনাতন দাস। কি বললাম? সনাতন দাস। বর্ধমান জেলার পান্ডুয়া গ্রামে খুব গরিব পরিবার, খুব দুঃখী পরিবার। কিন্তু দুঃখ হলেও তাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হয় না। মা, দুঃখে দিন কাটে, জগন্নাথের নাম স্মরণ করে, হা কৃষ্ণ বলে ঠাকুরের কাছে মাথা ঠুকে ভিক্ষায় যায় সনাতন। ভিক্ষায় যা পায় সেগুলো সনাতনের স্ত্রী পদ্মাবতী। এই পদ্মাবতী আবার জয়দেব ঘরণী নয়, দাতা কর্ণের স্ত্রী নয়। এই পদ্মাবতী হলো সনাতন ঘরণী পদ্মাবতী। রন্ধন করে ভোগ লাগায় ঠাকুরকে। একদিন
স্বামীর কাছে কেঁদে কেঁদে বলে, স্বামী গো, আমার ঘরে শত অভাবের মধ্যেও আমাদের পরম সুখ আপনার মতো যার স্বামী আছে তার আবার দুঃখ কিসে? ভক্তমণ্ডলী মায়েরা, এই সনাতন দাসের ঘরের থেকে আমরা সেই ভক্তের কথা শুনবো। সেই ভক্তটির নাম কি? সনাতন দাস নামে ওগো ভক্ত প্রবল। আরে সনাতন সনাতন দাস নামে ভক্ত ওগো তার স্ত্রী পদ্মাবতী, তার ঘরণী পদ্মাবতী, সে যে দেখিতে সুন্দর। ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর। পদ্মা শুধু দেখতে সুন্দর নয়, এত সুন্দর যার রূপে ভুবন আলো করে। রূপে ভুবন আলো করে। যার রূপে ভুবন আলো করে। রূপে ভুবন আলো করে। যার রূপে গুণে তুল মেলে না, যার রূপের ছটা ভুবন আলো করে। রূপে গুণে তুল মেলে না, বল কৃষ্ণ ভজন সে যে করে রূপে ভুবন আলো করে। ভজনে করবে বলে রূপে ভুবন আলো করে। রূপে ভুবন আলো করে। রূপবতী স্ত্রী সনাতন ঘরণী পদ্মা স্বামীর কাছে একদিন রাতের বেলায় শয়ন করে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলেছে, স্বামী গো, আমাদের শত অভাব থাকলেও আমাদের কোনো দুঃখ নাই, আনন্দে দিন কাটায়, কিন্তু আমার একটা দুঃখ স্বামী। সনাতন তাড়াতাড়ি করে উঠে বিছানায় বসেছে। পদ্মা বলো, কোনদিন তো তুমি এমন কথা আমি শোনাওনি গো পদ্মা। তোমার কিসের দুঃখ গো? বলো না ও পদ্মা। পদ্মাবতীকে বুকে জড়িয়ে ধরেছে সনাতন। বলো না পদ্মা, তোমার কিসের দুঃখ? আমি স্বামী হয়ে ভালো করে দুটো খেতে দিতে পারি না। আমি স্বামী হয়ে সোনার অলংকার তোমাকে গড়ে দিতে পারি না। আমি স্বামী হয়ে আমি ভালো কাপড় চুপড় এনে দিতে পারি না। এই দুঃখ তোমার পদ্মা? পদ্মাবতী বলে, না গো স্বামী, ও দুঃখ আমার চিরকাল না, ওতে দুঃখ করে কি লাভ? তুমি তো আমার অলংকার। স্বামী, যার কৃষ্ণমাত্র স্বামী আছে যে নারীর, সে নারীর তো আসল ভূষণ হলো ভক্ত স্বামী। পদ্মা, তাহলে একটু আগে যে বললে তোমার বড় দুঃখ, বলো না কিসের দুঃখ পদ্মা? বলো। কেহ মাবা লে না বলো না আমার কেন কেহ মাবা লে
বলো না আমায় কেন কেন কেউ মাবা আমি মা ডাকে শোনা বড় কাঙা বলো না আমায় কেন কেন কেহ মাবা লে না এই যে এদিকে তাকাও। না না আপনাদের বলছি না, সনাতন তার স্ত্রী পদ্মাকে বলছে, পদ্মা তুমি সন্তান চাইছো পদ্মা? এই না তুমি ভক্তের ঘরণী, এই না বৈষ্ণব বাড়ির মেয়ে, এই না তুমি বৈষ্ণব ঘরের বউ, হ্যাঁ? সন্তানের সুখ নাই পদ্মা, সন্তানে কোনো সুখ নাই পদ্মা, সন্তানে আছে পরম দুঃখ। পদ্মাবতী নারী তো, নারী জাতির বুক ফাটে তবু মুখ ফোটে না। হরি বল হরি বল। কিন্তু স্বামীর কাছে দুঃখের প্রকাশ শাস্ত্র মুখে শুনেছে, গুরু মুখে শুনেছে, সাধু মুখে শুনেছে, তাই অনেকদিন বলবো বলবো বলে বলতে পারি নাই স্বামী। আজ যখন বলেছি আমায় ক্ষমা করো, তবে তবে তুমি যে বলছো সন্তানে আছে দুঃখ, কি যে দুঃখ বলো না। পদ্মা গান্ধারীর ছিল শতপুত্র, 100 পুত্র থেকেও কি সে মা সুখী ছিল বলো না পদ্মা? 100 পুত্র থেকেও মা গান্ধারী কি সুখী ছিল? পুত্রের সুখ নাই, আছে দুঃখ। তবু বলছে পদ্মা বলছে না তুমি জানো না, না জানো না, আমি গুরু মুখে শুনেছি, শাস্ত্র মুখে শুনেছি, আকাশেতে চন্দ্র নাই কি করিবে তারা, কি করিবে তারা, যে নারীর কোলে পুত্র নয়, জিয়ন্তে সে মরা, জিয়ন্তে সে মরা। দুঃখ হয় হোক, তবু তোমার কাছে বলি আমার কোলে একটা পুত্র সন্তান দাও স্বামী। পদ্মা এবার তোমায় বলি, পুত্র কি আর গাছের ফল যে পেড়ে এনে দেবো? পুত্র কি আর গঙ্গার জল যে ঘোড়া করে তুলে এনে দেবো, কলসি করে তুলে এনে দেবো? পদ্মা পুত্র যদি চাইতেই হয় জগৎপতি ভগবান জগন্নাথের কাছে চেয়েও, তার কাছে ভিক্ষা চাও প্রত্যেক দিন আঁচল পেতে। তুমি তো জগন্নাথের সেবা করো, ভগবানের সেবা করো, তার কাছে চাও না?
বেশ স্বামী, আর তোমায় কোনোদিন বলবো না। আমি আজ থেকে আমি জগন্নাথের কাছেই সন্তান চাইবো। সে যে জগন্নাথ, সে যে জগতের নাথ, মাধবী হে প্রত্যেক দিন পদ্মা কাঁদে আর বলে, বহুত মিনতি করি তো মাধবে बहुत में नोति करो আরে বহুত মিনতি করু তো बहुत में नोति करो লসে দিল এ দেহ সমর পিনো আর দে তু লসে দিল এ দেহ সমর্পিন মাধব দয়া জানি না ছড়বি মোয় আর দয়া জন না ছড়বি মাধব যেন দয়া ছেড়ো বলি যেন দয়া ছেড়ো না গো। অন্য কেউ বলে চাইতাম না, তোমার কাছে চাইছি কেন জানো? দয়া ভিক্ষা চাইছি কেন জানো? তুমি জগতের নাথ জগন্নাথ, মাধবী যেন দয়া ছেড়ো না গো। তুমি জগতের জগন্নাথ যেন দয়া ছেড়ো না গো। আরে দয়া জানি না ছড়বি মোয় আর দয়া জন নাথ রবি দয়া জন
নাথ রবি মাধব আরো কি বলবো জানো, আরে কি এ মানুষ কি এ মানুষ পশু মানুষ পশু, মাধব পাখি কি এ জনমিয়ে আরে কি এ মানুষ পশু পাখি কি এ জন্মে অথবা কীট পতঙ্গে মাধবে হে অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুন পুন হরি কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতির তোয়া পার সঙ্গে মাধবে হে মতির তুয়া পর সঙ্গে কি বলছেন, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে অথবা কীট পতঙ্গ कर्म विपाके गतागति पुनः पुनः मति रह तुआ पर संग। माधव আমাকে পক্ষী কিংবা পশু কুলে কীট পতঙ্গ কুলে আমার জন্ম দাও, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুয়া পদে যেন আমার মতি থাকে ঠাকুর। এবার এই পদাবলীটি কি গাইলেন বাবা, একটা কথা বলি মা, ইচ্ছা না থাকলেও এই কীর্তন শুনতে এসে এক দুটা বৈষ্ণব পদাবলী না শুনলে মা কীর্তন শোনায় কোনো মূল্য হবে না। ওই চাটনি মার্কা দুটো কথা বললাম, ঝাঁটা রাখবো কোথায়, কুলো রাখবো কোথায়, কোন দিকে ভালো করে পাশ মেরে শুলে ভালো সন্তান তৈরি হবে না, এ কথা শুনে লাভ নাই মা। কীর্তন শুনতে বসেছেন, কীর্তনিয়ার মুখে যদি দুই একটা বৈষ্ণব পদাবলী না শুনলেন কীর্তন শুনে আপনার লাভ হবে না। আর বৈষ্ণবদের এই বৈষ্ণব তো হতে পারি নাই, এই কীর্তনিয়াদের কীর্তন করেও কোনো লাভ হবে না। তো আপনাদের কারি কারি টাকা দেওয়া সার হবে, আর কীর্তনিয়ারা টাকা নিয়ে গিয়ে ব্যাংক ভর্তি করবে, এটাই লাভ হবে না, আর কিচ্ছু লাভ হবে না। শ্রোতা বক্তার মধ্যে, কীর্তনিয়া এবং ভক্তের মধ্যে কিচ্ছু লাভ নাই। দুই একটা কীর্তন শুনুন। কে গান গাইছে, এই পদাবলীটি গাইছেন বিদ্যাবতী, মিথিলার পদকর্তা। যেই পদকর্তাকে বলা হতো মিথিলার কোকিল, মৈথিলী কোকিল, মিথিলার ভাষা মৈথিলী ভাষা দিয়ে গাইছেন। ভনয়ে বিদ্যাবতী অতিশয় কাতর মতির পর সঙ্গ। বলি মাধবে যেন দয়া ছেড়ো না গো, যেন দয়া ছেড়ো না গো। বলি তুমি জগতের নাথ জগন্নাথ, যেন দয়া ছেড়ো না গো। জগতের না জগন্নাথ, যেন দয়া ছেড়ো না গো। এবার ভক্ত অভিমান করে ভগবানকে বলতে, দয়া ছাড়বে কেন? তুমি যদি জগন্নাথ হও তাহলে বলো আমার প্রতি তুমি দয়া ছেড়ে দিবে কেন? তুমি যদি এই অধমকে দয়া ছেড়ে দাও, দীনবন্ধু বলে আর তোমায় কেউ বলবে না, দয়ার সাগর বলে কেউ বলবে না। তুমি যদি আমাকে দয়া ছেড়ে দাও, ছাড়বে কেন গো? তুমি তো জগতের নাথ, আর আমি তোমার এই জগতে একটা পিপীলিকা সম একটা প্রাণী। বলো না, হে জগন্নাথ
যে আমাকে দয়া ছেড়ে দেবে, বলি জগৎ ছাড়া হই কি আমি, জগতি ছাড়া হই কি আমি। বলি তুমি যদি এই জগৎ স্বামী, জগৎ ছাড়া হই কি আমি, তুমি যদি জগতে স্বামী, বলি একবার মনে কৃপা করো, তুমি আমার জগতে নিতাই গৌর হরি বল। তুমি আমার জগতে স্বামী, জগতি ছাড়া নই গো আমি। মতির দ্বাপর সঙ্গ পদ্মাবতী দিনে দিনে ভজন করে জগন্নাথের কাছে, তুলসী দেয় চন্দন দেয়। একদিন মাথা ঠুকে কাঁদছে ঠাকুর, যদি তুমি আমার গর্ভে সন্তান না দাও, আমি তোমার চরণে মাথা ঠুকতে ঠুকতে মরে যাব ঠাকুর। যখন মাথা টুকতে টুকতে মাথা ফেটে রক্ত পড়ছে, মা জগন্নাথ আর থাকতে পারলেন না, মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ে গেছে সেই ঠাকুর ঘরে পদ্মাবতী। এমন সময় ওই অজ্ঞান অবস্থায় দৈববাণী হলো, পদ্মা আমি জগন্নাথ, জগতের নাথ, জগৎ স্বামী কথা দিচ্ছি পদ্মা, তোর গর্ভে পুত্র সন্তান আসবে। মাথায় হাত বুলিয়ে দিলেন জগন্নাথ স্বয়ং এসে। তবে শুনে রাখ পদ্মা, কে আমি জগতের নাথ জগন্নাথ, বল তুই পুত্র চাস না স্বামী চাস? বল পদ্মা বল বেটি, তুই পুত্র চাস না স্বামী চাস? কি গো মা, আপনাদের যদি কেউ প্রশ্ন করে আপনারা পুত্র চাইবেন না স্বামী চাইবেন? জোরে বলুন, আরেকটু জোরে। কি মায়েরা, খুঁটির গায়ে মা, ওই পাড়ার মা কথা বলছে, ও মা, যদি কেউ বলে এদিকে তাকান, এই জন্যই কীর্তনিয়া বলে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এই জন্যই কীর্তনিয়াকে দোষ দিয়ে লাভ নাই। ও মা, দুই নৌকায় পা দিলে হবে না। আপনি এক হাত দিয়ে ভগবানকে টানবেন, এক হাত দিয়ে সংসারের পা ধরে রাখবেন, হবে না বজন। যে কোনো একটা ছাড়তে হবে। কোনটা চাইবে? কোনটা? ছেলে ঘরে যাও, তাঁতের গোড়া ভাঙো। বলে আমি বড় নাই, কীর্তনিয়ার কাছে বলে দিয়েছো, হ্যাঁ আমি ছেলে চাই, তাহলে আমি মরে যাই। হরি বল, দুটোই চাই, ঠিক বলেছে। তবে দুটো বলতে কোন দুটো? ভালো করে বুঝে নিন মায়েরা, এটা সংসারের কথা, আমার তোমার কথা, সকলার সংসারের ঘরের কথা, দুটোই চাই। কোন দুটো চাই? যে স্বামী মদ খায়, ভজন সাধন কিছু করে না, সেরকমের স্বামীর দরকার। ওই রকম স্বামী থাকলো আর না থাকলো, মদ খেয়ে মরবে, একবার স্ত্রী ভজন করলে স্ত্রীকে নিয়ে এসে কাঠের বাড়ি দিয়ে মারবে। দুই চাই। কি চাই? এক কৃষ্ণ ভক্ত স্বামীও চাই, আর পুত্র চাই না। যদি পুত্র কুলাঙ্গার হয়, চোর হয়, বাটপার হয়, হ্যাঁ চরিত্রহীন হয়, ওইরকম পুত্রের দরকার নাই। আমার মা বলেছে, এটা আমি বলছি না। ছোট্টবেলায় বাচ্চা ছেলে তো ভালো করে, হ্যাঁ আমাদের বাড়িতে লেবু হতো না, হ্যাঁ লেবু গাছ বাবা অনেকবার লাগিয়েছে। অন্যের বাড়ি থেকে দু চারটে লেবু তুলে এনে বলছি, মা আজকের এই লেবুটা কেটে দাও। খুব সেদিনের কথা মনে পড়ছে। আজকের এরকম মা না হলে হয়তো আমরাই চোর হয়ে যেতাম, দুঃখে কষ্টে, হ্যাঁ হয়তো চোর হয়ে যেতাম। লেবু তুলে মার কাছে এসে বলছে, মা কেটে দাও। আরে লেবু কোথায় ছিল? কি
করে আনলি? না, ওই কাকার বাড়ির থেকে দুটো লেবু নিয়ে এসেছি। দিয়ায়, এক্ষুনি দিয়ায়। ওরে কুলাঙ্গার, আমি সব সইতে পারি, আমার মা সামনে বসে আছে। আমি চোরের মা হতে চাই না। সেদিন এই শাসনগুলো ছিল বলেই হয়তো আজকের আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছে। মাত্র ভক্তমণ্ডলী মায়েরা, চোর বাটপার পুত্র প্রয়োজন না, ভক্ত পুত্রও চাই, ভক্ত সন্তান চাই। ভগবান বললেন, নারে নারে পদ্মা, তোর স্বামীর পরমায়ু দিনে দিনে শেষ হয়ে আসছে, তুই জানিস না, আমি জানি, তবে আমার স্বামীকে হবে। তোর স্বামীর ঔরসের সন্তান গর্ভে আসার পর তোর স্বামী যখন সংসারে থাকবে না, আমি তো জগৎ স্বামী জগন্নাথ, সেদিন তুই আমাকেই স্বামী বলে মানবি। শত দুঃখের মধ্যেও আমি তোকে রক্ষা করব পদ্মা। এক অজানা জ্বরে পদ্মাবতী যখন কিছুদিনের মধ্যে গর্ভবতী হলো, এক অজানা অসুখে সনাতন দাস চিরতরে ভব সংসার থেকে বিদায় নিলেন, চলে গেলেন। কাঁদছে পদ্মাবতী, কাঁদছে গর্ভে ছেলেকে নিয়ে। কি করবে? স্বামী হারা এক নারী, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়, কিন্তু স্বামীকে তো ভোলা যায় না। সব ভুলে যেতে পারি, সব ভুলে যাওয়া যায় জীবনে, পুত্র শোক একটা মা কন্ট্রোল করতে পারে, পরিবোধ দিতে পারে মনকে। একটা ছেলে গেলে কি হবে? আর একটা ছেলে আছে, যদি ছেলে না থাকে দেওরের ছেলে, ভাসুরের ছেলে, তারা মা বলে ডাকবে, বড় মা বলে ডাকবে। কিন্তু স্বামী যদি চলে যায়, সারা দিনে দিনান্তে এসে বলবে না, ওকে শুনছো কোথায় গো, কেউ তো বলবে না। তাই পদ্মা গর্ভে পুত্র সন্তানকে নিয়ে এর বাড়ি ওর বাড়ি করে ভিক্ষা করে বেড়ায়। যখন ভিক্ষায় যায়, পাড়া প্রতিবেশী বলে, কুলো না কলঙ্কিনী, নিজের স্বামীটাকে খেয়েছিস, আর এই অবস্থায় নিজের ছেলেটাকেও খাবি। নিরুপায় হয়ে পাশের গ্রামে ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বলে, ব্রাহ্মণ ঠাকুর, আমাকে দুটো খেতে দাও না গো, আজ 7 দিন কোনো দাওয়া খাওয়া হয় নাই। তবে আমার জন্য নয়, আমি আপনাদের ঘরে চাইতে আসতাম না, শুধু আমার গর্ভের ছেলেটার জন্য দুটো খেতে চাইছি, যাতে আমার গর্ভের ছেলেটা বেঁচে থাকে। দুটো খেতে দাও না। ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ ব্রাহ্মণীরা বলে, ও মেয়ে, তোমার স্বামী হারা হয়েছে। এবার ব্রাহ্মণীদের কাছে চরণে মাথা টেকতে টেকতে বলছে, হ্যাঁ গো, আমার স্বামী কয়েকদিন হলো চলে গেছে, কিন্তু তাকে আমি ভুলতে পারি না। ভুলিতে বারে বারে মনে পড়ে, কেন জানি না, ভুলিতে বারে বারে মনে
কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না কতদিন কত কেটেছে যে কতদিন কত কেটেছে যে বিরহের মালা গেঁথেছি যে আনব কতদিন কত রাত কেটেছে যে দুজন বিরহের মালায় গেঁথেছি যে আনব যত ভাবি ভুলে যাব মন মানে না বারে বারে মনে পড়ে কেন জানি না ভেবে ভেবে ভোর হয় স্মৃতি শুধু কথা 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 যত ভাবি ভুলে যাব মন মানে না বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না বারে বারে মনে পড়ে কেন জানি না বারে 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 মনে পড়ে কেন জানি না।